পান করলেন। তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের ঈশ্বরের প্রতি, ভক্তের প্রতি ভগবানের ভালোবাসা কিরকম হবে, আচার্যদেব যেটা মাঝে মাঝে আমাদের বলেন যে ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক কোনো স্বার্থ নিয়ে নয়, কোনো অর্থ নিয়ে নয়, কোনো সম্পর্ক কোনো দেনা পাওনার সম্পর্কে সম্পর্কিত নয়। আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসি। শুধু ভালোবাসার জন্য নিষ্কাম প্রার্থনা, আর জন্য তার বিনিময়ে আমার কিছু চাই না। এই সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন দেখুন। চৈতন্য মহাপ্রভু বলছেন, হে ভগবান, আপনি আমাকে পদপিষ্ট করুন বা আলিঙ্গন করুন। দর্শন না দিয়ে আপনি আমার ব্যথা দিতে পারেন। আপনার যা অভিরুচি আপনি তাই করতে পারেন, কারণ আপনি আমার একমাত্র প্রাণনাথ। এইটি হলো ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসা ভক্তের। আমাদের মনে রাখতে হবে, ভগবান তার অভিরুচি অনুযায়ী যে কোনো কিছু করতে পারেন, তা সত্ত্বেও ভগবানকে আমরা ভালোবাসবো। ভালোবাসার বিনিময়ে আমরা কিছু দাবি করব না, চাইব না। আবার চাইলেও যদি না পাই, তাতে তার উপরে রাগ, দুঃখ, অভিমান করব না। তার কাছ থেকে আমরা কিছু পেতে চাই না, শুধু তাকে দিতে হয়। ভক্তদের কাছ থেকে ভগবান এই রকম ভালোবাসা আশা করেন। গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এইভাবেই ভালোবাসতেন। তাদের সেই ভালোবাসার কোনো শর্ত ছিল না। তাদের ভালোবাসা ছিল বিশুদ্ধ, অমলিন, পবিত্র। তাই তো স্বয়ং শ্রীকৃষ্ণ তাদের প্রতি প্রেমাসক্ত হয়েছিলেন। আপনারা সকলেই জানেন একটি ঘটনা। দ্বারকা ছিল তার রাজধানী ভগবান শ্রীকৃষ্ণের। সেখানে তিনি রাজত্ব করছেন। হঠাৎ নারদ মুনির ইচ্ছা হলো যে একবার দেখে আসি ভগবান কেমন নরলীলা করছেন। তাই তার রাজধানীতে গিয়ে হাজির হলেন। ভগবান বললেন যে, এসো নারদ। কাছে আলিঙ্গন করার ডাকার পরে আহ্বান করে নিয়ে গেলেন, নিয়ে বলছেন যে, প্রভু, আপনার নাকি শরীর খারাপ, মাথা ধরেছে, অসুখ, জ্বর হয়েছে, তাই কিছু খেতে পারছেন না। এই সংবাদ পেয়ে আমি কৌতূহল বশে আপনার কাছে এলাম। এই দাসকে আপনি আদেশ করুন, কি করলে আপনি সুস্থ হবেন, হে প্রাণনাথ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পারবে তুমি? যে ভক্ত তার পদধূলি, সেই পদধূলি নিয়ে আমার মাথায় বুলিয়ে দেবে, তখন আমার মাথা ধরা ছেড়ে যাবে, আমার জ্বর ভালো হয়ে যাবে, আমি সুস্থ হয়ে যাব, আমি খেতে পারবো। নারদ মুনি বললেন, নারায়ণ নারায়ণ, এই পাপ কর্মে আমাকে লিপ্ত করবেন না প্রভু। আমি আমার পদধূলি আপনার মাথায় দেব, এই স্পর্ধা আমার নেই, মুখে উচ্চারণ করতে ভয় হয়। বলে, তাহলে কি হবে? এমন ভক্ত খোঁজো নারদ, যে ভগবানের মাথাতে তাদের পদধূলি দিতে রাজি থাকবে। বলে, আমার জ্ঞানে তো কেউ নেই, দেখি তবুও একটু চেষ্টা করে। 2-4 জন 10 জনের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা সকলেই নারাজ হয়। পরিশেষে ভগবানের কাছে এসে সারেন্ডার করেন যে, প্রভু, আপনি সকলের অন্তরে থাকেন, আপনি অন্তর্যামী, আপনি পরমাত্মা স্বরূপ, আপনি পুরুষোত্তম, আপনি যুগগুরু, গুরুর গুরু, শ্রেষ্ঠ গুরু। আপনি বলে দিন, কোন ভক্ত আপনাকে এমন ভাবে মানে যে আপনার এই অসুস্থতার কথা শুনে নিজের পদরেণু দিতে রাজি থাকবে, পদধূলি দেবে। তাহলে বৃন্দাবনে চলে যাও নারদ, নিয়ে গোপীদের গিয়ে বলো যে তোমাদের প্রভু অসুস্থ এবং এই মাথা ধরা ছাড়বে তোমাদের
পদধূলি যদি দাও, এক জায়গায় জড়ো করে একটা কাগজে সবাই পা ঝেড়ে ঝেড়ে, সেই পদধূলি আমি নিয়ে গিয়ে তাকে মাখিয়ে দেবো মাথাতে, তাহলে তার মাথা ধরা ছেড়ে যাবে, সুস্থ হবে প্রভু। তো বলে, তারা কি রাজি হবে? তারা তো আরো ভক্ত শুনেছি। বলে, যাও না। তাই প্রভুর নির্দেশে নারায়ণ নারায়ণ করতে করতে হাজির হলেন একেবারে গোপিনীদের কাছে। গোপিনীদের সবাইকে ডেকে বললেন, শোনো, তোমাদের প্রভুর সংবাদ নিয়ে এসেছি। তিনি বড় অসুস্থ, তিনি কিছু খেতে পারছেন না, তার মাথা ধরেছে, জ্বর হয়েছে। বলে, কি করলে সুস্থ হবে? না তো তিনি নিজে মুখে বলে দিয়েছেন, যদি ভক্তরা তাদের পদধূলি একসঙ্গে জড়ো করে আমাকে দিতে পারে, সেটা মাথায় মাখলে মাথা ধরা ছেড়ে যাবে। বলে, প্রভু সুস্থ হবে তবে? এক্ষুনি আমরা সবাই দিচ্ছি। বলে একটা কাগজ পেতে সবাই ধুলোতে পা মাখিয়ে এসে সেই পা ঝেড়ে ঝেড়ে অনেক পদধূলি জোগাড় করলো। আর সেইগুলো বললে, নারদ, তুমি এগুলো নিয়ে যাও। নারদ মুনি সেই পদধূলি সংগ্রহ করে গোপিনীদের নিয়ে এলেন। ভগবান সেই পদধূলি মাথায় নিলেন আর সুস্থ হলেন, মাথা ধরা ছেড়ে গেল। ভক্ত দেখে না, ভগবানের কল্যাণই একমাত্র আমার কাম্য। যে আমার পদধূলি তার মাথায় দিলে আমার অপরাধ হবে না, নরকবাস হবে না, ক্ষতি হবে না, লাভ হবে, সেসব জানার দরকার নেই। আমার প্রভুর উপকার হবে, রিলিফ পাবে, এইটি যথেষ্ট। এই হচ্ছে ভক্তের লক্ষণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই আচরণটি করে দেখিয়েছিলেন ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক কি। ভগবান ঈশোপনিষদে ব্যাখ্যা করে বলেছেন, জীব বা নির্জীব যে কোনো সত্তাকেই আমরা দেখি না কেন, সবাই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন। এই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণে জীব জগৎ এবং জড় জগৎ সকলেই নিয়ন্ত্রণে থাকে। ভাগবত গীতায় 9 অধ্যায়ে 10 নম্বর শ্লোকে বলছেন, তাঁরই শক্তির মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। পুরুষোত্তমই একমাত্র নিয়ন্ত্রক, পরিচালক, মালিক, স্রষ্টা এবং সবকিছু নিয়ন্ত্রণ করেন। বিষ্ণু পুরাণে নিশ্চিতভাবে বলা হয়েছে যে, একো দেশ স্থিত সাগ্নে জ্যোৎস্না বিস্তারিণী যথা, অর্থাৎ একই জায়গায় অবস্থিত অগ্নির দ্বারা যেমন চারিদিক উত্তপ্ত হয়, আলো বিচ্ছুরিত হয়, এটা আগুনের ধর্ম, তেমনি পরমেশ্বর ভগবানের পরম শক্তির দ্বারা জগতে যা কিছু সৃষ্টি হয়েছে তা পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়। উদাহরণ হিসাবে বলা যায় যে সূর্য যেমন এক জায়গাতেই থাকে, কিন্তু সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই তার তাপ এবং আলো বিতরণ করেন। ঠিক তেমনি পরমেশ্বর ভগবান তার জাগতিক এবং আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সবকিছু সৃষ্টি করে চলেছেন নিরন্তর। তিনি শরীরে থাকলেও শরীরে না থাকলেও তিনি একাধারে শরীরী, একাধারে অশরীরী। তার কোনো সৃষ্টি নেই, তার কোনো বিনাশ নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো বংশধর নেই। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। সেই পরমেশ্বর পরমাত্মা যুগে যুগে আবির্ভূত হন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তার দেখবি ভগবান। আর পুরুষোত্তমের নরলীলাই হচ্ছে শ্রেষ্ঠ লীলা। সেই নরবপু নিয়ে যখন তিনি আসেন, তার সঙ্গ করা যায়, তার সঙ্গে কথা বলা যায়, তার দীক্ষা নেওয়া যায়, সেই মানুষ তাদের উদ্ধার বা ত্রাণ হতে খুব সহজ হয়। আমরা আজকে তার স্থলাভিষিক্ত আচার্যদেবকে পেয়েছি। বলেছেন, রে তো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর।
আধ্যাত্মিক শক্তি সাময়িকভাবে জড়জগতের মধ্যেও অবস্থান করে, কিন্তু এটা জড়াশক্তির দ্বারা পরিবৃত হয়ে রয়েছে। যেমন সূর্য প্রতিনিয়ত আকাশে রয়েছে, আর কেউই সূর্যকে তার কিরণ বিতরণ থেকে রোধ করতে পারে না, কিন্তু কখনো কখনো সূর্যের তেজকে ঢেকে দিতে পারে কে? মেঘ। এই সময় নির্দিষ্ট সময়ে সাময়িকভাবে সূর্য কিরণ বন্ধ করে দিতে পারে, কিন্তু সূর্যের এই যে কিরণ বন্ধ করে দেওয়া, এটা সাময়িক। মেঘ সমস্ত সূর্য কিরণকে একসঙ্গে আবৃত করতে পারে না, কিছুটা অংশ করলেও বাকি অংশে সূর্য বর্তমান থাকে। অর্থাৎ সূর্যের অতি ক্ষুদ্র অংশ সাময়িকভাবে মেঘের দ্বারা আবৃত হয়, কথা ঠিক, কিন্তু একইভাবে এই জড়জগৎ আধ্যাত্মিক জগতের অতি ক্ষুদ্র অংশ, যা জড়াশক্তি দ্বারা সাময়িকভাবে আবৃত হয়ে রয়েছে। এই জড়াশক্তি কি? জড়াশক্তি আধ্যাত্মিক শক্তিরই এক রূপ। কিরকম? যখন আধ্যাত্মিক ক্রিয়া অনুপস্থিত থাকে, তখনই জড়শক্তির প্রকাশ ঘটে। তাই সূর্য আর মেঘের উদাহরণ দিয়ে যদি বলা যায়, মেঘ প্রকৃতপক্ষ কি? এটি ওই সূর্য কিরণী প্রতিক্রিয়া মাত্র। তাই প্রত্যেকটি জীবাত্মা পরমাত্মারই অংশ, ছায়া বিশেষ, আর নতুন কিছু নয়, পৃথক কিছু নয়। সূর্য কিরণের সাহায্যে সমুদ্রের জল যখন বাষ্পীভূত হয়, সেই বাষ্পই মেঘের আকার ধারণ করে। মূল শক্তি হচ্ছে ওই সূর্য কিরণ, তার থেকেই সৃষ্টি হলো মেঘ। আর এই সূর্য কিরণের ফলে, মেঘ সৃষ্টি হওয়ার ফলে সূর্যের কিছু অংশকে কিছুক্ষণের জন্য আড়াল করে দিল। তাহলে দুটোরই স্রষ্টা বা ক্রিয়েটার্স একই, ওই পরমেশ্বর ভগবান। তার জড়াশক্তির কারণ, এই জড়াশক্তির আবরণের ফলেই আমরা তাকে দর্শন করতে পারি না। এইভাবে জড়শক্তি দুই ধরনের শক্তিতে বিরাজ করছে, একটা জড়াশক্তি আর একটা পরাশক্তি। জড়শক্তির ৮টি জড়জাগতিক উপাদানে গঠিত। সেগুলি হলো মাটি, জল, আগুন, বাতাস, বুদ্ধি, মন, অহংকার। এই জড়া প্রকৃতি দিয়ে আমাদের শরীর তৈরি। এইগুলি স্থূল অবস্থা থেকে ক্রমে সূক্ষ্ম অবস্থা বোঝানো হয়। যেমন জল পৃথিবীর থেকে সূক্ষ্ম, আবার আগুন জলের থেকে সূক্ষ্ম। তাহলে এই যতই সূক্ষ্ম হোক, ততই তার ক্ষমতা কিন্তু বাড়তে থাকে। যেমন মনের গতি নিয়ে আমরা এক মুহূর্তে হাজার হাজার মাইল অতিক্রম করে ফেলতে পারি। এই মন দিয়ে এক জায়গায় বসে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারি। কিন্তু মনের থেকে আরো বেশি শক্তিশালী হলো বুদ্ধি, আর বুদ্ধির থেকে আরো বেশি শক্তিশালী হলো শক্তি। এই পরাশক্তি কি? ভাগবত গীতায় ৭ অধ্যায়ে ৫ম নম্বর শ্লোকে ভগবান বলছেন, অপরিমিত তন্যাং প্রবৃত্তিং বিদ্ধি মে পরাম জীবভূতাম। অর্থাৎ নিকৃষ্ট জড়াশক্তি ছাড়াও আর একটি উৎকৃষ্ট শক্তি আমার রয়েছে, সেটি হলো পরাশক্তি। এর থেকে সমস্ত জীব নিশ্চিত হচ্ছে। আমরা জীবগণ শক্তি কিন্তু উৎকৃষ্ট শক্তি। কিভাবে আমরা উৎকৃষ্ট? কারণ আমরা জড়াশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি। জড়বস্তুর নিজস্ব কোনো শক্তি নেই। এই জড়শক্তিকে, যেমন বিশাল বিশাল বিমানগুলো সুন্দরভাবে আকাশে উড়ে বেড়ায়, কিন্তু পরাশক্তি অর্থাৎ বিমান চালক সেখানে থাকে বলেই উড়ানো সম্ভব হয়। বিমান চালক না থাকলে বিমান কিছুতেই উঠতে পারে না। তাই আমাদের পরমাত্মার শক্তি এই জড়শক্তির শরীরকে পরিচালনা করে। যদি না পরাশক্তি
অতি সূক্ষ্ম অংশ বিমান চালক বিমানকে স্পর্শ না করে, তবে হাজার হাজার বছর ধরেও জেট প্লেন বিমানবন্দরেই বসে থাকবে। ভগবানকে উপলব্ধি করতে অসুবিধা কোথায়? তাই প্রত্যেকটি জড়াশক্তির চালক শক্তি হচ্ছে ওই পরাশক্তি। যেখানে এত বিশাল বিশাল যন্ত্রপাতি পরাশক্তি তথা কোনো জীবের স্পর্শ ছাড়া নড়তেই পারে না, সেখানে কিভাবে এত সব জড়াশক্তি রাশি কোন রকম নিয়ন্ত্রণ ছাড়া আপনি আপনি কাজ করছে? এর পিছনে সূক্ষ্মতম তত্ত্ব হচ্ছে যে এই জড়া প্রকৃতি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ন্ত্রণ করছেন, বা পুরুষোত্তম এক জায়গায় বসে সমস্ত স্বর্গমর্ত পাতালের অধীশ্বর হয়ে তিনি জীবকুল, দেবকুল, প্রাণীকুল, জড়কুল সকল কুলের অধীশ্বর হয়ে, যে পোকাটা, যে জীবটা পাথরের মধ্যে থাকে সে চাকরি করে না, তার আহার সংগ্রহ করে দেয়। এই এত সূক্ষ্ম কাজকর্ম এক জায়গায় বসে নিয়ন্ত্রণ করেন সেই সূক্ষ্ম শক্তি পরাশক্তি ভগবৎ শক্তি। তাই এই নির্বোধ জড়াবুদ্ধি মানুষ তাকে অনুধাবন করতে চায় না বা পারে না। ঈশ উপনিষদ বলছে জগতে স্থাবর এবং জঙ্গম অর্থাৎ অচেতন এবং চেতন সত্তা সবকিছুই পরম পুরুষোত্তম ভগবানের সৃষ্টি এবং তার নিয়ন্ত্রণাধীন। তিনিই পরম নিয়ন্তা এবং সর্বময় কর্তা। আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখা যায় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যিনি নিয়ন্ত্রণ করেন তিনি মালিক। ঠিক তেমনি পরমেশ্বর ভগবান যেখানে এই জড়জগৎ নিয়ন্ত্রণ করছেন, তাই তিনি এর অধিপতি বা মালিক। এর অর্থ হলো যে যথাসম্ভব সবকিছু ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে, তবে মালিকের প্রিয় পাত্র হয়ে উঠবে। আমাদের নিজেদের প্রয়োজন মিটবে কিভাবে? না তো ঈশ্বর উপনিষদ বলছে যে একজন ততটুকুই প্রয়োজন, সে ততটুকুই বরাদ্দ আছে তার, সে তার বেশি পাবে না এবং সেটা নিয়েই তার সন্তুষ্ট থাকা উচিত। ঈশ্বর প্রেমে অমৃত যারা পান করেছে তারা এই ভাবধারায় চেতনায় উদ্বুদ্ধ থাকে এবং প্রত্যেকটা বিষয় বস্তু উপলব্ধি করতে পারে, তার দর্শন হয়। সুতরাং তারা মরীচিকার পথে ছোটে না। কৃষ্ণ আস্বাদন যারা করেছে তারা জানে, ঈশ্বর উপনিষদ বলছে পরম পুরুষোত্তম ভগবান তার পরম ধামে অবস্থানকালে তিনি মনের গতির চেয়ে দ্রুত গতিতে সকলকে অতিক্রম করতে পারেন। শক্তিমান দেবগণও তার সম্মুখীন হতে পারে না। তাই এক মুহূর্তের মধ্যে তিনি এক লহমায় সর্বত্র বিরাজমান। আর তিনি বায়ু ও বৃষ্টির দেবতাকেও নিয়ন্ত্রণ করে। সব বিষয়ে তিনি শ্রেষ্ঠতার বিচারে অপরাজেয়। ব্রহ্ম সংহিতা একই কথা বলছে, গোলক এব নিত্য খেলাত্মভূত, অর্থাৎ শ্রীকৃষ্ণ গোলকে বৃন্দাবনে নিত্য বিরাজ করলেও সকল জীবের অন্তরে সর্বত্র অধিষ্ঠিত একই সময়ে। গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণকে কর্তব্য কর্ম সাধন করতে হয় না, তিনি শুধু তার পারিষদদের, গোপ গোপীদের, ভক্তদের, পিতামাতার সকলকে আনন্দ উপভোগ করানোর জন্য সেখানেও স্বাধীনভাবে বিরাজ করেন। আবার একই সঙ্গে তিনি যখন গোবালকদের সঙ্গে থাকেন, তারা কোনো আপদে বিপদে পড়লেই তাদের সাহস যে ভগবান তাদের রক্ষা করবেন। 5000 বছর পূর্বে ভারতবর্ষের বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণ তার লীলাবিলাস করতেন, সেই সময় প্রতিদিন এই গোপসখা গাভী বাছুর নিয়ে যমুনার তীরে খেলতে যেতেন। আর সে সময় প্রায়ই ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের বধ করার জন্য কংস রাজা
কোনো না কোনো দানবকে পাঠাতো, আর গোপ বালকরা নির্ভয়ে থাকতো, কারণ তারা নিশ্চিত জানতো যে ভগবান তাদের সঙ্গে আছেন, তিনি রক্ষা করবেন। আর এইটি হলো আধ্যাত্মিক জীবনের সব থেকে নির্ভরযোগ্য বৈশিষ্ট্য। যেখানে ভগবানের চরণে আত্মসমর্পণ থাকবে, তাদের জীবন নিশ্চিত। ভগবানের চরণে আত্মসমর্পণের অর্থ তার প্রতি একান্ত বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ। কোন রকম বিপদের সময় তিনি আমাদের রক্ষা করবেনই করবেন। এই আত্মসমর্পণের প্রথম পদক্ষেপই হলো শুধুমাত্র ভক্তিমূলক ক্রিয়াকলাপ করা, তার সঙ্গে ভগবত ভক্তির প্রতিকূল ক্রিয়াকলাপ বর্জন করা। এর পরবর্তী পদক্ষেপ হলো শ্রীকৃষ্ণের প্রতি মনে আস্থা রাখা। আপদে বিপদে কেবলমাত্র তিনি আমাদের উদ্ধার করবেন, প্রকৃতপক্ষে বাস্তব সত্য হলেও সব সময় তিনি প্রত্যেকটা জীবের রক্ষা কবচ, তিনি প্রতিপালন করেন, পরিপূরণ করেন, তিনি স্রষ্টা। কিন্তু আমার প্রতি তার অগাধ প্রেম বা ভালোবাসা, নিষ্কাম প্রেম থাকতে হবে। মায়াতে বিভ্রান্তি হয়ে আমরা অনেক সময় মনে করে থাকি যে খাদ্য সংগ্রহ বা গ্রহণের বিষয়ে নিজেরা নিজেদের প্রতিপালন করছি। আমি রোজগার করি, তাই বোধহয় আমি খেতে পাই। কি তা জেনেছিস? কিন্তু বাস্তব না এনেছে তো সেটা জিজ্ঞেস করে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে ভক্ত এবং ভগবানের কিরকম সম্পর্ক হওয়া উচিত তা আলোচনা করলেন। নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে হবে, পাওয়ার জন্য, পাওয়ার আশায় ভালোবাসতে নেই। ভক্তের পদধূলিতে শ্রীকৃষ্ণ কি করে তার মাথায় দেওয়ার পরে তার মাথা ব্যথা সেরে গেল, তা আপনি ছোট্ট সুন্দর গল্প বলে আমাদের সমৃদ্ধ করলেন। শ্রীকৃষ্ণ দেখিয়েছিল ভক্তের এবং ভগবানের সম্পর্ক কি। পরমেশ্বর ভগবান সর্বত্র বিরাজমান, তিনি এক এবং অদ্বিতীয়। যুগে যুগে তিনি যুগের প্রয়োজনে এসেছেন, তিনি নররূপে আমাদের কাছে এসেছেন, তার দীক্ষা নিতে হয়। জড়াশক্তি এবং পরাশক্তির মধ্যে তিনি বিরাজমান, জড়াশক্তিকে পরাশক্তি চালনা করে। জগতের চিন্তন অচেতনের মধ্যে তিনি বিরাজমান। ভগবান সকল জীবের অন্তরে বিরাজমান একই সময়, তার প্রতি একান্ত বিশ্বাস রাখতে হবে, তার জন্য আত্মত্যাগ করতে হবে। খুব সুন্দর আলোচনা করলেন বাবা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ স্থিরচ্ছল জীবন কামনা করি। আমার প্রভু রাঙার আতুল চরণে আমরা সবাই। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু দাদা। কালকে সৎসঙ্গের ঘোষণাটা একটু যদি করে দিতেন। একটি বিশেষ ঘোষণা যে আগামীকাল আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যানের পরেই সানাই বাদ্য দিয়ে শুরু হয় উষা কীর্তন। ঘরে বসেই আমরা একেবারে উৎসবের আমেজ অনুভব করতে পারি, এবং আমাদের মাঝে কালকে থাকছেন বিশিষ্ট বক্তা এবং ভক্ত, যাকে আমরা ডক্টর ধীরাজ চন্দ্র বিশ্বাস, যাকে আমরা পেয়েছিলাম গত সপ্তাহে, এবং বহু মানুষের অনুরোধে তাকে আরেকবার রাজি করানো হয়েছে। তিনি ঠাকুরের সঙ্গ করা মানুষ, এবং তিনি শুধু দাদার কথাই গত সপ্তাহে বলতে বলা হয়েছিল তাই বলেছিলেন। এরপরে আমাদের অনুরোধ আছে তার প্রতি যে তিনি ঠাকুরের সান্নিধ্যে কি কি কথাবার্তা হয়েছিল, কিভাবে তার দীক্ষা হলো, তার জীবনের অনুভব অনুভূতির কথা, বহু কথা বাকি থেকে গেছে, সেইগুলো সব শুনবার জন্য অনুরোধ। তাই তিনি আবার রাজি হয়েছেন, তার সমস্ত জীবন নেংড়ানো অভিজ্ঞতার কথা শেয়ার করবেন। ঠাকুরের সঙ্গ করা মানুষ, ঠাকুর দর্শন করেছেন, যেগুলো বর্তমান যুগে প্রায় বিরল হয়ে আসছে। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা
বেশি বেশি করে শেয়ার করবেন, তার কারণ এইসব মানুষকে বারবার পাওয়া যায় না। তিনি প্রফেসর মানুষ, তার কাছ থেকে আমরা আরো শুনে নেব আগামীকাল। সবাই যোগদান করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিতি যে কোনো লিঙ্ককে শেয়ার করবেন, সবাই যেন যুক্ত হয় এবং এই ইষ্ট প্রসঙ্গ আস্বাদন করতে পারে, এই অনুরোধ রইল। জয় গুরু। ঘোষণাটি শেষ হলো। জয় গুরু দাদা। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন মৌহা বিশ্বাস মা। জয় গুরু। মৌহামা জয় গুরু। জয় গুরু মহামা। মৌহা বিশ্বাস মা আছে। জয় গুরু মহামা জয়। আমি করি দিদি মা, আমি গান করি একটা। আচ্ছা করুন। পরম দয়াল ঠাকুর চরণে আমার শতকোটি প্রণাম, বড়মা চরণে শতকোটি প্রণাম, বড়দা চরণে আমার শতকোটি প্রণাম, বর্তমানে আচার্য দাদা চরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর বাড়ি সবাইকে প্রণাম জানিয়ে এখানে অনলাইনে বড়দের যথাযথ প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা। আমি একটা গান করার চেষ্টা করছি ঠাকুরের চরণে, যদি আমার ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। এলেন ঠাকুর নারায়ণ, এই আসরে দাও গো দর্শন। এলেন ঠাকুর নারায়ণ, এই আসরে দাও গো দর্শন। দেখা দিয়ে পাঞ্জুরাবে নর রূপে নারায়ণ।